হরে কৃষ্ণা ডিয়ার ডিভোটিস। আজকে আমি বানিয়েছিলাম কাজু, আমন্ডস আর আখরোট দিয়ে একটা লাড্ডু, আর সঙ্গে ছিল ডেটস মানে খেজুর। এটা গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য খুবই জরুরি। যারা প্রসূতি, ব্রেস্ট ফিডিং মাদার, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর যারা গর্ভবতী তাদের জন্য। কারণ এটা জানেন আপনারা কী কী থাকে, আর আখরোটে তো প্রচুর থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 রকমের নাটস আর খেজুর, যেটাকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলো আমি সবই জিও মার্ট থেকে মানে ফ্লিপকার্টের অর্ডার করেছিলাম। তো এই খেজুরগুলো একটু নরম নরম হয়, তো এইগুলো ছাড়াতে ভালো মানে ইজিলি ছাড়ানো যায়। তো আপনারা খেজুরের বীজ ছাড়াও খেজুর কিনতে পারবেন, সিডলেস খেজুর। তো আমি এগুলোই নিয়ে নিয়েছিলাম। তারপরে আখরোট আর আমন্ডস আর কাজুকে আমি ভালো করে রোস্ট করে নিয়েছিলাম কড়াইয়ে। তারপরে মিক্সিতে দিয়ে সেগুলোকে পেস্ট করেছি। আর তারপরে আমি খেজুরগুলোকে পেস্ট করে তারপরে লাড্ডু বানিয়েছি। এবার আপনাদের দেখাবো কী করে করছি। দেখুন, এইগুলো বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এগুলো পেস্ট করে লাড্ডু বানিয়েছি। লাড্ডুগুলো মানে পেস্ট করার পরে খেজুর আর এই পেস্টগুলোকে আমি একসঙ্গে এরকম করে মুঠো মুঠো করে লাড্ডুর মতো করে নিয়েছি, কিন্তু এগুলো গোল গোল করা যাবে না, মুঠো করে করতে হবে। এইভাবে লাড্ডু বানানো হয়েছে। সব পেস্ট করে খেজুর লাস্টে পেস্ট করেছি, দিয়ে অ্যাড করেছি। তার আগে নাটসগুলোর পেস্টগুলো একসঙ্গে অ্যাড করে তার মধ্যে মেখেছি, দিয়ে লাড্ডু বানিয়েছি। মানে যেহেতু ভিডিওটা আমি একা করছি, সেহেতু সমস্তটা একা হাতে করাটা পসিবল হচ্ছে না। যেটুকু পারছি অল্প অল্প ক্লিপ দেওয়ার চেষ্টা করছি। তো আমি আপনাদের এই লাড্ডু কীভাবে বানালাম এটা এখন দেখাবো। দেখুন, এখন আমি আগে এই নাটসগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই নাটসগুলোকে রোস্ট করলাম ভালো করে মিক্সিতে। তো পেস্ট করে নেওয়ার পরে এগুলোকে আমি ঢেলে নেব, দিয়ে খেজুরগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এবার ওইগুলো ঢালার পরে আমি খেজুরগুলোকে পেস্ট করছি, দিয়ে নিচে ঢেলে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। দিয়ে এবার আমি খেজুরগুলোকে পেস্ট করে নিয়েছি। খেজুরগুলোকে পেস্ট করার পরে এরকম হয়ে গেছে। খেজুর দিলে আর গুড় লাগে না, যদি খেজুর না দেয় তো আপনারা গুড় দিয়েও করতে পারবেন। তো খেজুরগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মাখবো। অনেকে ঘি দেয়, আমি যেরকম হালকা ঘি দিই মাখার সময়, আপনারা নাও দিতে পারেন, দিতেও পারেন, সেটা অপশনাল। তো এরকম করে মেখে তারপরে সেটাকে হাত দিয়ে মুঠো করে করে লাড্ডু বানিয়ে নিয়েছি। এটা খুবই ভালো একটা খাবার, মানে মায়েদের জন্য। বাচ্চারাও খেতে পারবে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। ছোটো বাচ্চারা, বড় বাচ্চারা, আমি যেরকম আমার ছেলেকে দিই, আমিও খাই। তো আপনারাও এভাবে বানাবেন, আর কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।